হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এক্সপ্লোরার সুমনের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে ঘড়িতে ঠিক 5:45। আমরা সম্পূর্ণ রেডি হয়ে পড়েছি আর আমাদের জিনিসপত্র বার করাও কমপ্লিট। এদিকে রাইডিং জ্যাকেট, আমাদের নি গার্ড, হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কমপ্লিট বার করা। এদিকে লাগেজ বার করা, বাইকে বাঁধা ভাব কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমরা শুধু আমাদের গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কলকাতা টু পুরী, অ্যাপ্রক্স 500 কিলোমিটারের মতন, অনেকটাই রাস্তা। দিদিরা বার হয়ে পড়েছে, তো আমরাও দেরি করব না। দেখা হচ্ছে এবং কথা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। চলো দেখতে থাকো বন্ধুরা। ঘড়িতে বাজে এখন ঠিক 5:10। আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি কলকাতা টু পুরীর উদ্দেশ্যে, অ্যাপ্রক্স 500 কিলোমিটারের মতন। তো দেখা যাক, খুবই এক্সাইটেড, দিদিরাও আসছে। চলো রাইডটা দেখতে থাকো। আর কালকের হয়তো ঈদ, সবাই ভালো করে মানে ঈদটাকে ভালো করে কাটিও, একটা দিনই ভালো করে উদযাপন করো। আর সাবধানে বাইক নিয়ে ঘোরাফেরা করো, হেলমেট অলওয়েজ ইউজ করো। দারুণ সুন্দর লাগছে দেখো, এখনো সূর্য এখনো ওঠেনি, পুরো কুয়াশায় ভরা হয়ে আছে। তার মধ্যে আমরা যাচ্ছি, মানে কপাল ভালো যে রামনগর ফ্লাইওভারটা ব্যারিকেডটা খোলা পেয়েছি, তাহলে বন্ধ থাকে ভোরবেলায়। চলো, খুবই মজা লাগছে দেখো। আর গাড়িতে এই নতুন লাইটটা ইনস্টল করেছি, আলোটা কেমন বলো দেখো। এখন ক্রস করছি বিদ্যাসাগর সেতু। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 6:07। আমরা ক্রস করছি মুম্বাই রোড। ডান দিকে দেখো দিল্লি রোড, আর আমরা বাঁ দিকে চলে গেলাম। আমরা এখন ক্রস করছি আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা, ধুলোগড় টোল প্লাজা। ঘড়িতে বাজে ঠিক এখন 6:22। আর তার মধ্যে দুই মা বেটি মিলে ঘুমোতে শুরু করে দিয়েছে। চলো, সব রাইডার ভাইটা দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়াবো না, আমরা একেবারে দাঁড়াবো কোলাঘাট, বাস তাও ক্রস করে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 7টা। আর সকালের সুন্দর ভিউটা দেখো, ফাঁকা রাস্তা, পেছনে দাদা দিদি আসছে, দারুণ ভিউ দারুণ ভিউ। আর দেউলটি আর 4 কিলোমিটারের মধ্যে আমরা ঢুকে পড়বো। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 7:03 আর আমরা ক্রস করছি কোলাঘাট। রূপনারায়ণ নদ বয়ে যাচ্ছে, তলায় জল নেই কিছু। আর আকাশটা যদি এরকম মেঘলা করে থাকে না, যেতে খুবই সুবিধা হবে। আর রোদেতে মানে ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। আর ওখান দিয়ে ট্রেন যাচ্ছে। আর এখন আমরা ক্রস করলাম শেরি পাঞ্জাব। এখান থেকে খড়গপুর স্টেট চলে যাচ্ছে, আর বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়া রাস্তা। তো এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স খুব বেশি হলে 56 কিলোমিটার। তো যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখনও আমাদের পুরী যেতে 430 কিলোমিটার টাইম, 30 কিলোমিটার লাগবে। দেখো বাঁদিকে হলদিয়া, দীঘা চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। বন্ধুরা সুন্দর ভিউটা দেখো, ভিউটা দেখো, জাস্ট অসাধারণ সুন্দর একটা ভিউ। স্টেজ পুরো ফাঁকা রাস্তা, বাঁদিকে ধান ক্ষেত, ডান দিকে ধান ক্ষেত, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। গাড়ি অ্যাপ্রক্স 85 এরকম ক্রস করছি, বেশি জোর চালাইনি, 90ও ক্রস করিনি গাড়িতে। নর্মাল স্পিড রাখার চেষ্টা করছি, কন্ট্রোলে যতটা রাখা যায়। বন্ধুরা আমরা বাড়ি থেকে 123 কিলোমিটার ক্রস করে খড়গপুর ক্রস করে নিয়েছি। আর আমরা এখন বালাসোরের রাস্তা নিয়ে ফেলেছি। এখন বাজে ঘড়িতে ঠিক 8:05। আর এখান থেকে আমাদের পুরীর ডিস্টেন্স 378 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 3টে। তো কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি দেখি আমরা।
বন্ধুরা আমরা তো চেন্নাই রুট নিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। রাস্তা খুবই সুন্দর, মাঝে মধ্যে ফাটা আছে একটু, এরকম করে ফাটা রাস্তা, যাই হোক, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখনো পর্যন্ত রোদ ওঠেনি, ঘড়িতে 8:30 বাজে, আর আমরা বাড়ি থেকে নন স্টপ 147 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো ফাঁকা রাস্তা, ফাঁকা, খুবই সুন্দর রাস্তা। আর এখান থেকে এখনো 353 কিলোমিটার বাকি। চলো রাইডটা আমরা কন্টিনিউ করতে থাকছি। আমরা এখনো দাঁড়াইনি, দেখি যতক্ষণ দম থাকবে চালাই আমরা, তারপর নয় দাঁড়ানো হবে কোন। বন্ধুরা আমরা ঘড়িতে বাজে এখন ঠিক 10:11। আমরা বাড়ি থেকে 236 কিলোমিটার রাইড করে এখন ক্রস করলাম বালাসোর সিটি, আর যাচ্ছি এখন ভুবনেশ্বরের দিকে। খুবই সুন্দর রাস্তার কন্ডিশন, একটু রাস্তা ফাটাফুটি আছে সে ঠিক আছে, বাট রাস্তা খুবই ভালো, খুবই সুন্দর। আর এখনও পর্যন্ত 260 কিলোমিটার বাকি, 305 দেখাচ্ছে দুপুরবেলায়। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 11:30। আমরা এসে দাঁড়িয়েছি ভদ্রকের ঠিক কাছাকাছি একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। এখানে গাড়িতে ফুল অ্যাপ করে নিয়েছি আমার আর দাদার গাড়ির, আর এখানে সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। সকাল থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের, লাঞ্চ বলো বা সকালে টিফিন বলো, যাই বলো, আমাদের খাওয়া দাওয়া কী আছে দেখো। ঘর থেকে করে নিয়ে আসা কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, তো দিদি করে নিয়ে এসছে। আর আমাদের ঘুমন্ত ছোট একটা পার্টি বসে আছে, আর দাদা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ফার্স্টেই। চলো বেশি দেরি করব না, এখনও 227 কিলোমিটার বাকি, 4টে টাইম দেখাচ্ছে, দেখি কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি। খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়েছে। দেখা হচ্ছে, কথা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। বন্ধুরা দেখো যেতে যেতে ছোট ছোট পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ হয়তো, দেখো খুব সুন্দর একটা রেঞ্জ। আর তার সাথে এখানে ওই বালি তোলা হচ্ছে, আর তার সাথে ছোট্ট সরু নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এগুলো বর্ষাতে জলে ভরে যায়, এই ডান দিকে জায়গাগুলো দেখো, যেটা দেখতে পাচ্ছ। এখন আমরা চাঁদিখোল যাচ্ছি, এখান থেকে পুরীর ডিস্টেন্স 131 কিলোমিটার, আর বাড়ি থেকে আমরা এখনও 360 কিলোমিটার চালিয়ে নিয়েছি। ঘড়িতে দেখাচ্ছে টাইম 5টা, পৌঁছবো, তাও দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি আমরা। দেখো কি সুন্দর, অপরূপ সুন্দর মায়াবী দৃশ্য। ট্রেন বা বাসের থেকেও এই বাইকের ভিউটা আলাদাই একটা ভাইবস। নিজের খালি চোখে পুরো দেখা যাচ্ছে সব কিছু সুন্দর। বন্ধুরা এখান থেকে পুরীর সমস্ত কিছু থাম্বনেলের ছবি তুলে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে দেখো এই ওয়েলকাম টু পুরী থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে কোনারকের দিকে 41 কিলোমিটার, আর ডান দিকে কি পিপলি আছে, জাটানি আছে, খড়দা, যাই হোক চিনি না, জানি না। কোনারকটাই জানি আপাতত, তো যাবো কি যাবো না তা জানি না। আপাতত পুরীতে যাই, তারপর কথা হচ্ছে আর দেখা হচ্ছে। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ অন রোডে। দেখো পুরীর গেট, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। পড়ন্ত বিকেলে এই পুরীর গেট দেখে মনটা ভরে গেল। বন্ধুরা ফাইনালি যেটার জন্য আমরা এসেছিলাম, জগন্নাথ দেবের দেখা পেয়ে গেছি, জগন্নাথ মন্দিরের। খুবই সুন্দর লাগছে। দেখো এটা হয়তো মেরিন ড্রাইভ রোড, জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে দিও এই রোডটার নাম কি। ও খুবই ভালো লাগছে গো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি 250 মিটার সি বিচ, সামনেই সি বিচ। ও দারুণ লাগছে, দারুণ।
দেখো নিজে মানে তোমরা কিছু মনে করো না যে এত সাউন্ড আসছে, কিন্তু আমার এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারছি না, আমরা এক্সাইটমেন্ট। দেখো ফাইনালি বন্ধুরা, আজকের দিনের আমাদের হোটেল নটরাজ আমরা পৌঁছে গেছি। দেখো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক সন্ধ্যে 7টা। আমরা তো হোটেলের সামনেই আছি। দেখো হোটেল নটরাজ, এখানে আমাদের দুটো বাইক রাখা আছে। যাবো এখন আমরা খাওয়া দাওয়া করতে। তার আগে দেখাই, আমরা রুম তো নিয়েছি কিন্তু রুম এখনও ফাঁকা হয়নি, তাই হোটেল থেকে আর একটা রুম দিয়েছে আমাদের একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। তো তোমাদের তাই রুমটা দেখাই। এই হলো হোটেলের রিসেপশন, আর এটা আমাদের রুম দিয়েছে। তো এখানে পুরো আবার ছড়িয়ে ছিটিয়ে আমরা বসে পড়েছি। এদিকে ব্যাগ রাখা, সব কিছু রাখা। এখন খাওয়া দাওয়া করতে যাব আমরা, তাই ক্যামেরা সেট আপ করে নেওয়া হচ্ছে। একটু পরে ওপরে আমাদের রিল্যাক্স রুম দেবে, সেই রুমটা তোমাদের দেখাবো। আর এই রুমটা রেন্ট কত বলছিল? 1500 করে বলছিল, এগুলো 1500 করে। তো তোমাদের রুমের ভিডিও আমি দেখাবো একটু পরে, যখন আমরা ওপরে যাব। চলো দেখতে থাকো ভিডিওটার সাথে, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। আমরা এসছি এখন, এটা বাজার, তো বাজারে সব চলে এসছে। যাচ্ছি এখন বাজারের দিকে খাওয়া দাওয়া করতে। চলো দেখতে থাকো। পুরী তো মানে বাঙালির 12 মাসে 13 পার্বণের মতনই, পুরীও বাঙালির আর একটা ঘর যাকে বলে। তো দেখতে থাকো, কি করছি না করছি সব কিছু দেখাবো তোমাদের সাথে এবং শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটার সাথে জুড়ে থাকো খালি। তো আমরা সি বিচে চলে এসেছি মাছ কিনতে। চিংড়ি, পমফ্রেট, এদিকে ভোলা, কাঁকড়া, চিংড়ি, সার্ডিন, এদিকে ভোলা আছে। তো চলো আমরা নিয়েছি, দেখো নিয়ে নেওয়া হয়েছে আমাদের ম্যাকরেল ভাজা, না ম্যাকরেল না সার্ডিন যাই হোক, আর চিংড়ি মাছ, এদিকে চিকেন পকোড়া, আর এদিকে মোর, এই মাছ তো খায় না মোর, তাই নিয়েছে পনির, মাশরুম, ক্যাপসিকাম এর একটা ফ্রাই আছে। আরে কি আছে দেখো, এদিকে নিয়ে আয়, সরিয়ে নিয়ে আরে একটু দেখিয়ে দাও। এখানে আছে একটা লঙ্কা পকোড়া, চিংড়ি। চলো খাওয়া দাওয়াটা করি, তারপর দেখাবো, কথা হচ্ছে। তো বন্ধুরা, প্রচণ্ড গরম। আমাদের নিচ থেকে রুম শিফট করে দিয়েছে, আমাদের ডিলাক্স রুম দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের 405 নম্বর রুম, তোমাদের দেখাই। ঢুকতেই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এখানে একটা বড় বেড, এখানে ফ্যান দিয়ে দিয়েছে, এটা সুন্দর বড় মিরার, তার সাথে লাইট জ্বলছে যাতে ভালো করে মেকআপ করতে পারে সবাই। এখানে ডাইনিং একটা দিয়েছে, এখানে যেহেতু ডাইনিং আমরা জ্যাকেটগুলো রেখে দিয়েছি, রাখার জায়গা নেই। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে বড় দেখে, তাও এখানে একটা, এখানেও মিরার আছে। দেখো এখানে একটা আরও বড় ওয়ার্ড্রপ সমেত হ্যাঙ্গারও আছে। ওদের ওয়াশরুমটা দেখাই, একটা বেসিন, আয়না দিয়েছে, শাওয়ার ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন বাথরুমও আছে। চলো, আমাদের এই রুমটা নিয়েছে 2200 টাকা। আর রুমের আমি রুম বুক করার জন্য ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা এই নাম্বারে ফোন করে বুক করে নিতে পারো। আর কি এইটুকুই। চলো এরপরে আরও অনেক কিছু করব, সবগুলি দেখাবো তোমাদের সাথে, দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের বলছিলাম না আমাদের ভিডিওতে একটা ইন্টারেস্টিং জিনিস হবেই। তো দেখো ফাইনালি আমরা বসে পড়েছি, তেল গরম হচ্ছে, মাংস হবে। তো এখানে মাংসর দাম জিজ্ঞেস করলাম, 1 কেজি মাংস তো এমনি 250 টাকা, তার মধ্যে তৈরি করতে আরও 250 থেকে 300 টাকা নিয়ে নেবে। কি দরকার আছে, সব জিনিসপত্র আমাদের কাছেই আছে, তো আমরাই করে নেবো।
চলো দিদি বসে পড়েছে, জোগাড়জাটি হয়ে গেছে। চলো আস্তে আস্তে সব কিছু দেখাবো তোমার সাথে, শেয়ার করবো তোমার সাথে, দেখতে থাকো। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক রাত 11:30, আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি। আর তোমাদের দেখাই আজকে স্পেশাল মেনু, মাংস আর ভাত। দেখো মাংস পড়ে গেছে পাতে, দাদার জন্য রুটি। আজকের দারুণ খাবার, খাওয়া দাওয়া করে নিই। আর দেখো 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 গরম গরম মাংস, গরম গরম ভাত আর স্যালাড, একটা দারুণ খাবার, মানে বাঙালির মাংস ভাত সেরা। চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। এখনের মতন স্টে সেফ অ্যান্ড গুড নাইট। চলো দেখা হচ্ছে কালকে, টাটা। The next day. বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 9:30, আমরা বার হয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। দেখো পাঞ্জাবি টাঞ্জাবি পরে বার হয়ে পড়েছি। আর এখানে দিদি, দাদা, বান্ধু সব আছে। আর আমরা বাইক ছেড়ে একটা অটো বুক করে নিয়েছি মন্দির যাওয়ার জন্য, কেননা কালকে অত রাস্তায় এসে ওই হ্যাট্রিক জার্নি হয়েছে। সবাই মিলে ডিসকাস করা হলো যে ঠিক আছে আর চালাবো না, তাহলে আমরা বাইকে করেই আমাদের অটো করেই যাওয়া হবে, একটা অটো বুক করে নিই। তাই না, অটো বুক করে নিলাম, 150 টাকা মতন নিল। ঠিক আছে গিয়ে ভালোভাবে পুজো দিয়ে আসি। চলো মন্দিরের দিকে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। বন্ধুরা ফাইনালি যার জন্য আসা, শ্রী জগন্নাথ ধাম, খুবই ভালো লাগছে। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এরম হঠাৎ করে মানে মনে ইচ্ছা হলো আর আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে। মানে নিজের বাইকে করে মানে মন্দিরে আসা আলাদাই অনুভূতি একটা। চলো দেখতে থাকো। বাইকে আমরা বাইক তো নিয়ে আসিনি, না জলের বোতল কিনিনি। চলো ক্যামেরা ব্যাগ ট্যাগগুলো রাখি, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন একটু ছাওয়া দেখে বসলাম, দাদা দাঁড়িয়েছে, যেটা জুতো ব্যাগ রাখে, ওখানে বিশাল লাইন পড়েছে। আর আমরা আজকে প্রত্যেকবারে পান্ডা দিয়েই পুজো দেওয়া হয়, বাট আজকে আমরা পান্ডা ছাড়া পুজো দেবো। এক্ষুনি পান্ডাকে জিজ্ঞেস করলাম, বলছে 1000 টাকা নিয়ে নেবে। ফালতু বলতে 1000 টাকা খরচা করা আমাদের কোনো মানে হয় না। সবাই তো এখানে বসে আছি, দাদা তো ওখানে দাঁড়িয়ে আছে, সব হাই হাই করছে, করুক। আর চলো দেখতে থাকো, ব্লগের সাথে জুড়ে থাকো। আর কী কী করি না করি সব কিছু দেখাবো তোমার সাথে, দেখতে থাকো খালি। হ্যাঁ ঘড়িতে বাজে এখন ঠিক 3টে, আমরা বার হয়ে পড়েছি মন্দির থেকে। পুজো দেওয়া তো কমপ্লিট, 10:30টার সময় আমরা লাইন দেওয়া শুরু করেছিলাম, আর এখন আমরা বার হলাম। আমাদের 1:45 নাগাদই পুজো দেওয়া হয়ে গেছিলো। ভেতরে তো আমরা কোনোদিন জানি না যে ভেতরে প্রসাদ পাওয়া যায়, যে আমরা খেতে পারবো। দুপুরের লাঞ্চটা ওখানেই করে নিলাম আমরা। দাদা বলছিল নিরামিষ খাবে, তো নিরামিষও খাওয়া হয়ে গেল, ঠাকুরের ভোগও খাওয়া হয়ে গেল। তো খেয়ে দিয়ে এখন আমরা পুরোপুরি বার হয়ে পড়েছি। একটু মন্দিরটা একটু ঘুরবো, ভিডিও শ্যুট করবো, মন্দিরে কিছু ছবি তুলবো, তারপর বার হয়ে যাবো সমুদ্রের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 4টে, আমরা বার হয়ে পড়েছি সমুদ্রের দিকে। আর খাওয়া দাওয়া তো কিছু করিনি, মন্দির থেকে তো খাওয়া দাওয়া করেই এসছি। তো একেবারে সমুদ্রের দিকে যাচ্ছি, প্রচণ্ড রোদ। ঘড়িতে বাজে এখন ঠিক 4টে। চলো প্লাস্টিকও একটা নিয়ে নিয়েছি, মাথা তো কিছু ভেজাবো না, সকালবেলা চান করা হয়েছে, গাটা অন্তত ভেজাবো, তো সেই জন্যই প্লাস্টিক নিয়ে নেওয়া। ক্যামেরাগুলো রেখে দেবো। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ সমুদ্রের ধারে গিয়ে। ফাইনালি সমুদ্রের ধারে এসে গেছি। দেখো দারুণ মজা হচ্ছে, দারুণ মজা হচ্ছে। চলো দেখতে থাকো। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 5:30 কি 5:45 বাজে হয়তো। তো এখন সবে উঠলাম সমুদ্র থেকে। তো দেখো এখানে সানসেটটা হচ্ছে, দেখো জাস্ট দারুণ লাগছে। দেখো সূর্য মামা ডুবছে। এখনো সমুদ্রে সবাই চান করছে, এত বেলা হয়ে গেছে। চলো মোহর দেখো এখনো বসে আছে, দেখো
খেলা করছে। তো চলো দেখা হচ্ছে সম্পূর্ণ। আচ্ছা চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 8:30, আমরা এসে গেছি বিচের ঠিক সামনে কিছু কেনাকাটি করতে। তো এখন বাজে ঘড়িতে 8:30, কিন্তু 9টার সময় 9টা সাড়ে 9টার সময় গঙ্গুলাম বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা আগে খাজাটা কিনে নেবো, তারপর ফের বিচের ধারে আসবো। এসছি খাজা কিনতে, আর অবস্থাটা দেখো। বিশাল লাইন, খাজা পাওয়া যাচ্ছে না, দেখা যাক কি হয়। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক রাত 10টা, আর আমরা এখনো বিচের ধারে আছি। দেখো বিচ এখন পুরো জমজমাটি। আর নিয়ে নেওয়া হয়েছে চিলি, ফ্রাইড চিলি, মাশরুম ফ্রাইড, আর তার সাথে চিংড়ি। চলো খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পাচ্ছে। তারপর নয় কথা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। কি অবস্থা। চিংড়ি ফ্রাইড খাওয়ার পরে এসে গেছে আমাদের পরের আইটেম, দেখাই। দেখো নেওয়া হয়েছে পাপড়ির চাট আর কর্ন ফ্রাইড। কর্ন ফ্রাইডটা খেয়ে দেখলাম বেশ দারুণ খেতে। চলো খাওয়া দাওয়া তো চলতে থাকবে, ডক্টরের সাথে জুড়ে থাকো, দেখা হচ্ছে একটু পরে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক রাত 11টা, আর আমরা ডিনার করতে বসে পড়েছি। তো তোমাদের দেখাই আমাদের ডিনারে কি কি আছে। দেখো আজকে যথারীতি মাংস আর ভাত দিদি করেছে, তাদের জন্য রুটি আনা হয়েছে, খেতে বসে পড়েছে, আর তার সাথে স্যালাডও আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর তার সঙ্গে আর একটা উটকো ঝামেলা হলো, এখন উড়িষ্যাতে খুব কেস দিচ্ছে, তোমরা সাবধানে গাড়ি চালিও। আমার গাড়িতে ফালতু কেস দিয়েছে, একটা ওভার স্পিডিংয়ের কেস দিয়েছে 2000 টাকা, আর একটা নাকি কখন দাঁড় করাতে বলেছে, আমি নাকি দাঁড়াইনি, আমি সারা রাস্তায় এলাম, একবারও দেখতে পাইনি যে আমাকে দাঁড় করিয়েছে। ফালতু কেস নাকি 5000 নাকি ডিএল নট ফর প্রডিউস দেখাচ্ছে নাকি, তার জন্য 5000 টাকা কেস দিয়েছে। এগুলো ফালতু ঝামেলা, এখন 7000 টাকার কেস দিয়ে বসে আছে। দেখি কলকাতা যাই আগে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কী করবো না করবো। তো চলো কলকাতা যাই, তারপর দেখা হচ্ছে সম্পূর্ণ কি হবে না হবে সব কিছু দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। এখন আমাদের স্টে সেভ অ্যান্ড গুড বাই, টাটা।